নমস্কার ভাই। এসএসসি নিজের পরীক্ষা পদ্ধতির মধ্যে বিরাট বড় একটা পরিবর্তন আনতে চলেছে, যেই পরিবর্তনটা নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে জানা উচিত। ভাবো তুমি পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম হলে বসে আছো এবং তোমার পরীক্ষা শুরু হওয়ার জাস্ট 15 মিনিট আগে এআই সিস্টেম দিয়ে ফটাফট কোয়েশ্চেন জেনারেট করা হলো এবং কম্পিউটার স্ক্রিনের মধ্যে তোমার পাঠিয়ে দেওয়া হলো। ভাবো এরকম যদি সিস্টেম চলে আসে তাহলে কি হতে পারে। তোমরা হয়তো ভাবছো স্যার এটাও পসিবল। অবশ্যই এটা পসিবল। আজকাল বর্তমান এই যুগটাতে এআই সিস্টেমটা এতটা অ্যাডভান্স হয়েছে, এটা দিয়ে সব কিছু করা পসিবল। ঠিক আছে, এবার তোমরা হয়তো ভাবছো স্যার এই সিস্টেমটা কেন আনা হলো, এআই দিয়ে কি করে কোয়েশ্চেন তৈরি করা হবে, তাহলে কি কোনো আর এক্সামিনার কোয়েশ্চেন তৈরি করবে না, মানুষের কোনো হস্তক্ষেপ এর মধ্যে থাকবে না, এআই দিয়ে কোয়েশ্চেন তৈরি করা হবে, এক্সামিনার কিন্তু আর কোয়েশ্চেন তৈরি করবে না। এটা ভালো করে মাথায় এবার ফিক্স করো। এবার তোমরা ভাববে স্যার এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে, আপনি তো মিথ্যাও বলতে পারেন। আমরা কি করে বিশ্বাস করব যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র এবার এআই দিয়ে তৈরি করা হবে, এআই সিস্টেম তৈরি করবে, মানুষ তৈরি করবে না? অবশ্যই তোমাদের এই কোয়েশ্চেনটা মনে আসাটা খুবই একটা জেনুইন, যে আমি কতটা সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। তোমাকে আমি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দিচ্ছি, আমাকে 5টা মিনিট সময় দাও। দেখো, প্রথম প্রমাণ হচ্ছে, ভালো করে শোনো। এই যে দেখো, যে কোম্পানিটা এই পেপারটা তৈরি করতে চলেছে সেই কোম্পানিটার নাম হচ্ছে কম্বাস্টন কনসাল্টিং। ঠিক আছে, এটা পুরোপুরি এআই বেসড একটা কোম্পানি। ঠিক আছে, নামটা দেখো ভালো করে কি লেখা আছে, কম্বাস্টন কনসাল্টিং। এবং এখানে দেখো ওনার একটা অফিসিয়াল, এটা হচ্ছে ওনার এই কোম্পানিটার একটা অফিসিয়াল লিঙ্কডইন প্রোফাইল। এই অফিসিয়াল প্রোফাইলটার মধ্যে তুমি যদি আসো তাহলে তুমি দেখবে এখানে পরিষ্কার করে লেখা আছে, বড় বড় করে কি লেখা আছে, প্রাউড টু বি পার্টনার উইথ এসএসসি স্টাফ সিলেকশন কমিশন লঞ্চিং ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ড লিক প্রুফ এক্সাম সিস্টেম। ঠিক আছে, এই কোম্পানিটা এসএসসির সঙ্গে পার্টনারশিপ করেছে এবং এই কোম্পানিটা সম্পূর্ণ লিক প্রুফ এআই সিস্টেম এক্সামিনেশন কন্ডাক্ট করতে চলেছে। ঠিক আছে, এতদিন ধরে টিসিএস পরীক্ষা বানাচ্ছিল, টিসিএস পরীক্ষার কোশ্চেন বানাচ্ছিল, এবার কিন্তু টিসিএস কে সরিয়ে টিসিএস এর কন্ট্যাক্ট শেষ করে দেওয়া হয়েছে এবং এই কোম্পানিটা এবার কোশ্চেন পেপার তৈরি করবে এবং সম্পূর্ণ এআই বেস সিস্টেম। এখানে এর অফিসিয়াল লিঙ্কডইন পেজের মধ্যে সম্পূর্ণ সবকিছু লেখা আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। এবার দেখো বিভিন্ন নিউজ পেপারের মধ্যে কিন্তু এই জিনিসটা এসেছে। দেখো, এটা হচ্ছে তোমার টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ পেপার, অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছ। আমি কোনো মিথ্যা কথা বলছি না, কিন্তু পরিষ্কার লেখা আছে। দেখো, টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার এবং ডেটটা দেখো 17 জুন, একদম আপডেটেড নিউজ, 17 জুন 2025। কি লেখা আছে, এসএসসি ডিপ্লয়েজ এআই ড্রিভেন এক্সাম সিস্টেম টু এলিমিনেট পেপার লিকস, এনসিওর রিয়েল টাইম টেম্পার প্রুফ রিকোয়ারমেন্ট। মানে পেপার লিককে সম্পূর্ণ আটকানোর জন্য এসএসসি কি করতে চলেছে, এআই ড্রিভেন সিস্টেম লঞ্চ করতে চলেছে। ঠিক আছে, ভাবো পরীক্ষার আগে জাস্ট 15 মিনিট আগে যদি পেপার তৈরি হয়ে তোমার সামনে আসে তাহলে তো এখানে পেপার লিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, পেপার তো লিকেই হবে না, কারণ এখানে কোনো থার্ড পার্টি তোমার ঢুকছে না। তো ডাইরেক্ট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চলছে। যেরকম হোয়াটসঅ্যাপে মেসেজ হয়, হোয়াটসঅ্যাপের মেসেজ কি হয়, শুধুমাত্র তোমার মেসেজ, তোমার আমার মধ্যে মেসেজ চলবে, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, কোনো থার্ড পার্টি সেই মেসেজ দেখতে পারবে না। দেখবে যখন হোয়াটসঅ্যাপে মেসেজ লেখা থাকে আর চ্যাট বক্সের মধ্যে লেখা থাকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। ঠিক আছে, আরো তোমাকে আমি এক্সাম্পল দেখাচ্ছি, দেখো মানে প্রমাণ দেখাচ্ছি। এই নিউজ পেপারটা দেখো, এই নিউজ পেপারটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা কি tribuneindia.com, এখানেও কিন্তু এই জিনিসটা এসেছে। দেখো এখানে লেখা আছে, স্টাফ সিলেকশন কমিশন ডিপ্লয়েস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু সেফগার্ড ন্যাশনাল রিকোয়ারমেন্ট। কখনকার নিউজ দেখো, এটাও 17 জুন 7টা 51 সময় নিউজটা এসেছে। আমি কোনো মিথ্যা কথা বলছি না, সবকিছু তোমার সামনে প্রমাণ আছে। ওকে, আরো তোমাকে দেখাচ্ছি। দেখো এই নিউজ পেপারটা দেখো, এটা হচ্ছে ভাস্কর ইংলিশের অফিসিয়াল ওয়েবসাইট। কি লেখা আছে, এসএসসি কোয়েশ্চেন পেপার টু বি এআই জেনারেটেড। ভালো করে দেখো, এসএসসির কোয়েশ্চেন পেপার কিন্তু এবার এআই দিয়ে জেনারেট করা হবে। ভালো করে দেখো, ফাইনালাইজড জাস্ট 15 মিনিটস বিফোর এক্সাম কমপ্লিট লিক প্রুফ সিকিউরিটি।
মানে জাস্ট 15 মিনিট আগে কোশ্চেন পেপার তৈরি করা হবে, যাতে একটা লিক প্রুফ সিকিউরিটি তৈরি করা যেতে পারে, কোশ্চেন পেপার যেমন কোনো রকম লিক না হয়। ওকে, এবিপি নিউজের দেখো, আরো তোমাকে প্রমাণ দেখাচ্ছি। কত প্রমাণ নেবে ভাই, দেখো আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইট কি লেখা আছে, স্টাফ সিলেকশন কমিশন টু ইন্ট্রোডিউস এআই ফর গভর্নমেন্ট এক্সাম ডিটেলস ইনসাইড। এখানে তোমার পুরো আর্টিকেলটা তুমি পড়তে পারো, দেখো পুরো আর্টিকেলটা লেখা আছে পুরোটা। যদি কেউ চাও যে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে পুরো আর্টিকেলটা আমি পড়বো, তো এখান থেকে তোমরা পুরো আর্টিকেলটা পড়তে পারো। ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিয়ে দিলাম যে এসএসসির মধ্যে এআই সিস্টেম আসতে চলেছে, অর্থাৎ এসএসসির কোশ্চেন পেপার কিন্তু এবার এআই বানাবে। এবার অনেকে হয়তো তোমরা ভয় পাচ্ছ যে স্যার তাহলে কোশ্চেন পেপার কি খুব হার্ড হতে চলেছে নাকি খুব ইজি হতে চলেছে। একটা সিম্পল হিসাব হচ্ছে, দেখো আমি তোমাকে এক এক করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। প্রথমে আমি তোমাকে এটা বোঝাবো যে এআই যদি কোশ্চেন পেপারটা তৈরি করে তো এআই সেটা কিভাবে তৈরি করবে, কিভাবে কোশ্চেনটা তৈরি করবে। দেখো 15 মিনিট আগে কোশ্চেন পেপার তৈরি হবে, সেটা কিভাবে তৈরি হবে আমি তোমাকে ভালো করে বলছি, ভালো করে শুনবে। দেখো এসএসসির কাছে একটা প্রি অ্যাপ্রুভড কোশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে, যেটা এক্সপার্ট দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, এবার ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে মানে কোশ্চেন ব্যাংকের একটা ডেটা বেস আছে। এবার ওই ডেটাবেস থেকে এআই কি করবে, নিজের অ্যালগোরিদম থেকে কোশ্চেন পিক করবে র্যান্ডম। এবার এতদিন কি হতো, এক একটা শিফটে বারবার একই কোশ্চেন রিপিট হতো, কিন্তু এবার থেকে যদি এআই সিস্টেম চলে আসে তাহলে একই কোশ্চেন বিভিন্ন পেপারে রিপিট হবে না। অনেকে কি করতো, ধরো প্রথম শিফটের পরীক্ষা হলো, ঠিক আছে, এবার এই শিফটের কোশ্চেন যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো বিভিন্ন টিচাররা কি করে অ্যানালাইসিস করে বলে দেয় যে পরের শিফটে এই কোশ্চেন আসতে চলেছে। এই কারণে কি হয়, অনেকের ক্ষতি হয়। ঠিক আছে, কারণ শিফট মানে যারা পরীক্ষা দিল তারা বেচারা কি দোষ করেছে, যারা শিফট টুতে পরীক্ষা দেবে তারা তো আগেই জানতে পেরে যাচ্ছে যে এরকম টাইপের কোশ্চেন আসছে আর বারবার একই কোশ্চেন রিপিট হচ্ছে। তো এই কোশ্চেনের যে রিপিটেশন এটাও কিন্তু এবার বন্ধ হবে। ঠিক আছে, কারণ এবার কোশ্চেনটা এআই তৈরি করবে, তাহলে এআই যখন তৈরি করবে ওর মধ্যে কোনো রিপিটেশন থাকার সম্ভাবনা থাকবে না। ওকে, এনক্রিপ্টেড হবে, ডিজিটাল সাইন হবে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে ডিজিটাল সাইন থাকবে এবং এনক্রিপ্টেড থাকবে, মাঝখানে কোনো থার্ড পার্টির এন্ট্রি থাকবে না। কোন কোম্পানি তৈরি করছে, কম্বাস্টন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে এমন একটা কোম্পানি যেটা সরকারের আইটি নিরাপত্তা নিয়ে কাজ করে, মানে কোনো আতিপাতি কোম্পানি কিন্তু এটা নয়, এটা সরকারের আইটি সুরক্ষা নিয়ে কাজ করে এমন একটা কোম্পানি। ঠিক আছে, তাহলে কোশ্চেন পেপার কি খুব হার্ড হবে, এই প্রশ্নটা তোমার মনে আসছে, নাকি খুব ইজি হবে? দেখো ভাই, এআই কে দিয়ে যদি কোশ্চেন বানানো হয় তাহলে সিম্পল একটা হিসাব হচ্ছে, কোশ্চেন কিন্তু আগে যেমন টিসিএস তৈরি করছিল তার থেকে হয়তো একটু আলাদা হতে পারে, কিন্তু কোশ্চেনের কনসেপ্ট তো চেঞ্জ হয়ে যাবে না। ধরো এ প্লাস বি এর যে হোল স্কোয়ার, এবার এ প্লাস বি এর হোল স্কোয়ার কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা তো চিরন্তন সত্যই থাকবে, এটা তো চেঞ্জ হয়ে যাবে না। হ্যাঁ, কোশ্চেনের ডিফিকাল্টির মধ্যে একটু পরিবর্তন আসতে পারে, মানে এইবার তোমার পড়াশোনাটা কিন্তু সিরিয়াস করতে হবে। আমার মতে প্রত্যেকটা বোর্ড, এমনকি রেলওয়ে বোর্ডকেও এই সিস্টেমটা লঞ্চ করা উচিত, এসএসসির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ঠিক আছে, 2024 সালে এসএসসি সিজিএল পরীক্ষাতে অনেক কিছু মানে ঘোটালার খবর পাওয়া যায়, যে অনেক কিছু পেপার লিকের সম্ভাবনা খবর পাওয়া যায়, তোমরা শুনেছো অনেক কিছু ঝামেলা হয়েছে। তো সেই সমস্ত ঝামেলা থেকে এসএসসি একটা কি করেছে, বিরাট বড় একটা রিফর্ম নিয়ে আসতে চলেছে, যেখানে মানুষ পেপার তৈরি করবে না, পরীক্ষা হওয়ার 15 মিনিট আগে কোয়েশ্চেন পেপার তৈরি হবে এবং সম্পূর্ণ লিক সিস্টেম থেকে মুক্তি পাওয়া যাবে। এবার তোমরা বলছো এসএসসি এই পদ্ধতিটা কেন নিয়ে এলো? স্যার এসএসসি এই পদ্ধতিটাকে এই জন্য নিয়ে আসছে কারণ যাতে প্রশ্নপত্র ফাঁসটা পুরোপুরি বন্ধ করা যায়। আরে রেলওয়ে বোর্ড এর থেকে শিক্ষা নাও, রেলওয়ে বোর্ডকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত। রাঁচিতে একদিন আগে এনটিপিসি পরীক্ষার পেপার লিকের খবর পাওয়া যাচ্ছে। তো আমার মতে প্রত্যেকটা বোর্ডকে এই সিস্টেমটা, যারা যারা কম্পিউটার বেসড পরীক্ষা নিচ্ছে প্রত্যেককে এই সিস্টেমটা জেনারেট করা উচিত। এর মধ্যে একটা সম্পূর্ণ সুরক্ষার ব্যাপার আছে। ঠিক আছে, নিরাপদ এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং ম্যানুয়াল হস্তক্ষেপ একদম বন্ধ করা হচ্ছে, মানুষের কোনো হাত থাকবে না, পেপার লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
জবরদস্ত সিস্টেম কিন্তু এসএসসি তে আসতে চলেছে। তোমরা কিন্তু পড়াশোনার ধরনটাকে এবার চেঞ্জ করো। আজকে হয়তো এসএসসি তে এই সিস্টেমটা জেনারেট হলো, ঠিক আছে, কাল দিন এবার রেলওয়ে বোর্ডের মধ্যে কিন্তু এই সিস্টেমটা জেনারেট হবে, এটা কিন্তু মাথায় ফিক্স করো, ঠিক আছে। এটা কিন্তু বিরাট বড় একটা নিউজ। আমি চাইবো প্রত্যেকে এই নিউজটা সব জায়গায় শেয়ার করো, সব জায়গায় ভিডিওটাকে ছড়িয়ে দাও, সবার এই জিনিসটা জানা উচিত। এবং তোমার কি মতামত সেটা আমাকে কিন্তু জানাও, যে তোমার কি মনে হচ্ছে যে কোশ্চেন পেপার কি হার্ড হবে। দেখো এখন থেকে কিছু তুমি বলতে পারবে না যে কোশ্চেন পেপার হার্ড হবে নাকি ইজি হবে। এটা কিন্তু বিরাট বড় একটা এক্সাম্পল, বিরাট বড় একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে। এখনো পর্যন্ত কম্পিটিটিভ পরীক্ষার হিস্ট্রিতে এত বড় রেভলিউশন কিন্তু আসেনি, ঠিক আছে। তো এটা একটা খুবই বড় নিউজ। আমি চাইলাম যে তোমাদের প্রত্যেকের এটা জানা উচিত, এবং আমি চাইবো যে প্রত্যেকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও, এবং তোমাদের কি বক্তব্য তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও, অবশ্যই জানাও। এবার একটা প্রশ্ন, তার মানে এতদিন যারা শর্ট ট্রিকের পিছনে দৌড়াচ্ছিলে, যে এইখান থেকে একটু শর্ট ট্রিক পড়ে নেবো, ওইখান থেকে একটু শর্ট ট্রিক পড়ে নেবো, এইভাবে আমার অঙ্কটাকে শিখে নেবো, ওই সবের দিন কিন্তু চলে গেল, ঠিক আছে। সম্পূর্ণ 100% কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি এই যে কোশ্চেন এবার তৈরি হচ্ছে, এই কোশ্চেন দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। কোনো মানুষ কোশ্চেন পেপার তৈরি করবে না, এটা মনে রাখো। এবার মানে মানুষ তৈরি করবে না মানে একটা কোশ্চেন পেপার আগের থেকে এক্সপার্টদের জন্য আগের থেকে ডেটাবেস আছে, এবং সেই ডেটাবেস থেকে কিন্তু এআই তৈরি করছে কোশ্চেনগুলো। এআই নিজের অ্যালগোরিদম থেকে পিক করবে কোশ্চেন, দিয়ে তোমার সামনে রাখবে, তোমার শিফটের কোশ্চেন বানাবে, ঠিক আছে। তার মানে কোশ্চেনের লেভেল হতে পারে ভালো হবে, হতে পারে খারাপ হবে, কিছু এখন বলা যাচ্ছে না। এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্ট হতে চলেছে, ঠিক আছে। তোমাকে ভালো করে নিজের প্র্যাকটিসে ধ্যান দিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে করতে হবে, মক টেস্ট বেশি বেশি দিতে হবে, এবং অনলাইন অ্যাডাপটিভ প্র্যাকটিস ভালো করে করতে হবে। তোমাকে নিজের স্টাডিটাকে স্কিল বেসড স্টাডি করতে হবে। দুটো শর্ট ট্রিক মুখস্থ করে নেবো, দুটো জিকে ওয়ান লাইনের মুখস্থ করে নেবো, এই করে কিন্তু তোমার আর হবে না। তোমাকে যেটা পড়তে হবে সেটা পুরো ডেপথে পড়তে হবে, তবে কিন্তু তুমি এই ধরনের কোশ্চেনকে এবার ট্যাকেল করতে পারবে, ঠিক আছে। তুমি যদি কম্পিটিটিভ পরীক্ষার পরীক্ষার্থী হও এবং তুমি চাও যে প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে পড়তে, বিশেষ করে ম্যাথ, তুমি যদি এই চ্যানেলটাতে এসেছো এবং তোমার ম্যাথ নিয়ে সম্পূর্ণ ডাউট রয়েছে, তাহলে আমি তোমাকে বলবো যে এই চ্যানেলটা ভিজিট করো। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে পুরো ডিটেলসে ডেপথে পড়ানো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। ফাউন্ডেশন কোর্স চলছে চ্যানেলটাতে, তুমি ভিজিট করতে পারো, প্রত্যেকটা প্লেলিস্ট কিন্তু বানানো আছে, ঠিক আছে। ভালো করে পড়ো, ওই টুকটাক পড়ে পাস হয়ে যাব, এদিক ওদিক শর্ট ট্রিক মুখস্থ করে অঙ্কটাকে শিখে নেব, এই সময় দিন কিন্তু চলে গেছে। এইসব করে কিন্তু আর কম্পিটিটিভ পরীক্ষা পাস করা পসিবল নয়। ধীরে ধীরে কিন্তু বিভিন্ন এক্সামের মধ্যে অনেক রকম পরিবর্তন আসছে, তো তোমাকেও নিজের মধ্যে সেই পরিবর্তনটা আনতে হবে। যেটা পড়বে ডেপথে পড়ো, ঠিক আছে। ওই জন্য আমি তোমাদেরকে পুরো ডেপথে পড়াচ্ছি, তুমি একবার চ্যানেলটা ভিজিট করো, তাহলে তুমি বুঝতে পারবে যে অঙ্কটাকে কতটা ডেপথে পড়ানো হচ্ছে। ওকে ভাই, আশা করব ভিডিওটা তোমার জন্য খুবই ইনফরমেটিভ হলো এবং তুমি এখান থেকে নতুন কিছু জানতে পারলে। আর এই জিনিসটা যারা যারা এসএসসির পরীক্ষার জন্য রেডি হচ্ছ, প্রত্যেকের এই জিনিসটা জানা উচিত, ঠিক আছে। ভিডিওটা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও, অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও এবং কমেন্ট করে জানিও যে তোমার মতামত কি আছে এই ব্যাপারে। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।